জয় হিন্দ। আজকের ক্যাপশনে অলরেডি তোমরা দেখে নিয়েছো আজকের কোন ক্লাসটা করাবো। আজকে আমরা কনিক্যাল প্রজেকশনস, যেটা ক্লাস 11-এর একটা পার্ট প্র্যাকটিক্যালি। তো এই কনিক্যাল প্রজেকশনস আমরা ম্যাথামেটিক ক্যালকুলেশনসে করে থাকি। অনেকের ম্যাথামেটিক ক্যালকুলেশনসে অনেক রকম প্রবলেম দেখা যায়, যে ম্যাথামেটিক্স ক্যালকুলেশনের মান মনে থাকে না, বা কস থিটা সাইন থিটা কীভাবে কাজ করে সেই জিনিসগুলো মনে থাকে না। তো একটা আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে এই ম্যাথামেটিক ক্যালকুলেশনস অনেকটা প্রবলেমস ক্রিয়েট করে। তো সেই জন্য ক্লাস 11-12-এর জন্য আমাদের ম্যাথামেটিক ক্যালকুলেশনস বাদ দিয়েও এই প্রজেকশনসটা তৈরি করা যায়। তো আজকের এই প্রজেকশনস আমরা অঙ্ক বাদ দিয়ে কিভাবে আমরা একটা প্রজেকশনস করতে পারবো সেটাই আজকে আমরা শিখব। চলো দেখে নিই। তো আমি এখানে একটা অঙ্ক জাস্ট নিয়ে নিয়েছি এবং কিছুটা করেও রেখেছি যাতে সময়টা কম লাগে। তো এখানে যে অঙ্কটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে একটি 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 130 ডিগ্রি দ্রাঘিমার সীমাবদ্ধ একটি অঞ্চলের তোমার মানক সমান্তরাল বা সহ একটি কৌণিক অভিক্ষেপণ অঙ্কন করতে বলছে, যার আরএফ হবে এটা এবং তার প্রত্যেকটা মানের দৈর্ঘ্য, মানে প্রত্যেকটা দ্রাঘিমার দৈর্ঘ্য হবে, ডিস্টেন্স দৈর্ঘ্য বলছি, মানে ডিস্টেন্স হবে, দূরত্ব হবে 10 ডিগ্রি। তো সেই হিসাবে আমরা একটা অঙ্ক করছি, ঠিক আছে? সেই অঙ্কটাতে কি বলছি দেখো। প্রথমে আমরা আর এর মান বার করছি। এখানে প্রথমে আমরা আর এর মানটা বার করে নিচ্ছি। আর এর মানটা বার করছি কি, আমরা পৃথিবীর ব্যাস তার সঙ্গে যেটা দিয়েছে সেটাকে আমরা ডিভাইড করলাম। ডিভাইড করে আমাদের কত আসছে, 2.56 সেন্টিমিটার। 2.6 সেন্টিমিটারও তোমরা লিখতে পারো, বা যখন আমরা দাগটা নেব সেই দাগটা 2.6 সেন্টিমিটারও হবে। এবং এখানে আমরা অক্ষাংশ নিচ্ছি। অক্ষাংশ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি বলেছে? অক্ষাংশ বলেছে 10 ডিগ্রিতে 70 অক্ষাংশ মধ্যে 70 ডিগ্রি পর্যন্ত। এটা কিন্তু দুটোই প্লাসে, উত্তর অক্ষাংশের কথা বলা হয়েছে এখানে। সেই জন্য আমরা 10, 20, 30, 40, 50, 60, 70 এই তিনটে এইভাবে আমরা লিখে নিলাম, যেহেতু আমাদেরকে বলে দিয়েছে 10 ডিগ্রি ডিফারেন্সেস থাকবে, মানে 10 ডিগ্রির গ্যাপ থাকবে। তো সেই জন্য আমরা 10 ডিগ্রির ইন্টারভ্যালে আমরা এটা লিখে নিলাম। তো এরপরে আমাদের এখান থেকে একটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে এর মধ্যম ডিগ্রি কি হবে, মানে মাঝের ডিগ্রিটা কি হবে। ম্যাথামেটিক ক্যালকুলেশন তো আমরা বার করে নেব, কিন্তু এখানে আমরা নর্মাল বার করব। ধরে নিতে হবে এটাকে, এইদিকে তিনটে, এইদিকে তিনটে, মাঝেরটা হচ্ছে তোমার মধ্যমা, মানে মাঝের ডিগ্রিটা, অক্ষাংশ, মাঝের অক্ষাংশটা। এরপরে কেন্দ্রীয় মধ্যমা যদি বা আমরা বার করতে চাই, এখানে 70 ডিগ্রি পর্যন্ত নিতে হবে, 70 ডিগ্রি থেকে নিতে হবে। তো এখানে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70 করে 130 ডিগ্রি। এখানে দেখো 130 ডিগ্রি আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? এই 130 ডিগ্রি যে বলে দিয়েছে সেটা 10 ডিগ্রি পূর্ব থেকে 130 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। এটা কিন্তু আমি তার দ্রাঘিমা বার করছি। তো সেম জিনিস, সেম প্রসেস, কি দ্রাঘিমার মাঝেরটা আমার কত হবে, দ্রাঘিমার মাঝেরটা এখানে আমার হবে, এখান থেকে দেখো সব মাঝেরটা আসবে 70। ওই জন্য এখানে আমাদের দ্রাঘিমাটা লিখেছি 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এটা হলো আমার, শুধু এইটুকু আমাকে লিখতে হবে, অঙ্কটা এইটুকু করতে হবে। অঙ্ক এইটুকু না করলে হবে না। তো এইটুকু অঙ্ক করার পরে এরপরে আমরা বানাবো। এখানে আমাদের যেমন অঙ্ক কষে যখন করতাম তখন আমাদের একটা প্রজেকশন, মানে একটা ছবি তৈরি করতে হতো। এখানে কিন্তু ছবিটার আগে আমাদের আরেকটা ছবি বানাতে হবে। তো চলো আমরা ছবিটা প্রথমে বানাই। প্রথমে এটাকে আমি ছোট করে নিই একটু, এটাকে ছোট করে এখানে রেখে দিই, এখানে রেখে দিলাম। এরপরে দেখো আমি একটা রুলার নেব, এরকম একটা রুলার নিচ্ছি। এই রুলারটাতে আমি এখানে ছবিটা বানাচ্ছি। ছবিটাতে প্রথমে আমাকে কত বলেছে,
আমার কত বেরিয়েছিল? 2.56, মানে 2.6 সেন্টিমিটার। তো 2.6 সেন্টিমিটার আমি এখান থেকে দাগ নেব। 2.6 সেন্টিমিটার আমি এখান থেকে দাগ নিলাম। এটা নর্মাল, সবাই জানো। এমনি একটা দাগ নিয়ে নিলাম। এরপরে এই দাগটাকে আমি 90 ডিগ্রি নেব। 90 ডিগ্রি, এই দাগটার আমি 90 ডিগ্রি বার করব। তার জন্য আমরা চাঁদাকে ইউজ করব। এখান থেকে আমরা 90 ডিগ্রি এটাকে নেব। তার আগে এটাকে আর একটু সাইডে করে দিই। এই যে 90 ডিগ্রি আমি এটাকে নিয়ে এসে এখানে বসাবো। এটা কিন্তু তোমাকে 90 ডিগ্রি চাই, এটা 90 ডিগ্রি না হলে হবে না, ছবিটা ভুল হয়ে যাবে। তো আমি এখানে এটা 90 ডিগ্রি নিয়ে নিচ্ছি। এখানে বা রুল দিয়ে পারে তুমি এটাকে সোজা করে টেনে নিতে পারো। 90 ডিগ্রি মানে আমার এটা সোজা হবে লাইনটা, বাস, আর কিচ্ছু না। এটাকে সোজা করবে, সোজা করে এই দাগটাতে মিলিয়ে আমার এইরকম একটা দাগ টেনে নেবে, বাস হয়ে গেল 90 ডিগ্রি। এরপরে কি হতে হবে? আমি কম্পাস নেব। কম্পাসে এটা বসাবো। এইখানে আমি এই 2.6 সেন্টিমিটারটাকে দাগ নেব। দাগ নিয়ে এটাকে আমি একটা রাউন্ড নিলাম। ঠিক আছে, মাথায় থাকবে। এইটা রাউন্ড নেওয়ার পরে আমার এর কাজ হয়ে গেল। এর কাজ আমার হয়ে গেছে, হয়ে গেছে। এরপরে আমাকে কি বলেছে? 10 ডিগ্রির ইন্টারভ্যাল। 10 ডিগ্রির ইন্টারভ্যাল দেখো এখানে আমাকে বলে দিয়েছিল, এই জায়গায় দেখো আমাকে বলে দিয়েছিল 10 ডিগ্রি। 10 ডিগ্রি, তো আমাকে এখানেও 10 ডিগ্রি প্রথমে বার করতে হবে। 10 ডিগ্রির জন্য আমি কি করব? আমি আবার কম্পাস এটাকে নিচ্ছি। তো আমি এখানে এটাকে বসাবো। দশ ডিগ্রি, ঠিক আছে। এটা 10 ডিগ্রি, ঠিক আছে। এরপরে বলেছিল আমাদের বার করতে হবে 40 ডিগ্রি। তো আমি এখান থেকে এটাকে 40 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, যেহেতু আমার মিডিল এটা 40 ডিগ্রি। প্রথমে এটাকে আমি 10 ডিগ্রি পর্যন্ত নিয়ে যাব, ঠিক আছে। এখান পর্যন্ত টেনে নিলাম। এরপরে নিয়ে যাচ্ছি 40 ডিগ্রি। 40 ডিগ্রিতে আমি এখানে টেনে দিলাম, ঠিক আছে।
এটা 10 ডিগ্রি অ্যান্ড 40 ডিগ্রি আমার হয়ে গেল। এরপরে আরেকটা ধাপ আছে কি, আমাকে আবার আমাকে আবার কম্পাসটা নিতে হবে, ঠিক আছে। তো কম্পাসটা নিয়ে এই যে পয়েন্টটা আছে 10 ডিগ্রির, এই পয়েন্টটাকে আমাকে মাপতে হবে। এই পয়েন্টটার যত মান হবে সেইটাই আমার এখানের মাঝের মানটা হবে, ঠিক আছে। এই পয়েন্টটা মেপে নিলাম। পয়েন্টটা মেপে নেওয়ার পরে আমাকে এখান থেকে এটাকে নিয়ে চলে আসতে হবে এই লোকেশনে, একদম এই জায়গায়। এটাকে সোজা করে নিই প্রথমে, এই জায়গায় নিয়ে এসে আমাকে এখান থেকে এটাকে আমাকে গোল করে একটা দাগ টানবো। হয়ে গেছে, এটার কাজ শেষ। এরকম একটা গোল দাগ টানলাম। এরপরে আমাদের একটা কি কাজ হবে, আমাদের কাজ হবে সেট স্কোয়ার। এখানে আমাকে আবার 90 ডিগ্রি টানতে হবে, এখানে একটা দাগ টানতে হবে। তো সেট স্কোয়ার আমাকে বসাতে হবে। মাথায় রাখবে সেট স্কোয়ার খুব ভালোভাবে বসাবে, না ছাড়া তোমাদের 90 ডিগ্রি তৈরি হবে না, এরকমভাবে বসাবে। তো আমি এখানে সেট স্কোয়ারটা বসাবো এরকমভাবে। তো এরকমভাবে বসিয়ে জাস্ট এরকমভাবে তোমাকে সেট স্কোয়ার, এখানে আমার এখানে প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমি সেট স্কোয়ারটা বসাচ্ছি না, আমি এখানে স্কেল দিয়েই করে দিচ্ছি, বাট তোমরা সেট স্কোয়ার দিয়ে করবে। এখানে করলাম, এই যে এটা হয়ে গেল আমার মান। এখানে আরেকটা জিনিস করতে হবে, এটার স্পর্শক টানতে হবে। তো স্পর্শকের জন্য আমরা কি করব, এটা আমার স্পর্শক, ঠিক। এটাকে আমি সোজা করে নেব, যেহেতু আমাদের লাইনটা ছোট আছে তো এটাকে মিলিয়ে নেব জাস্ট। এটা আমার স্পর্শক হয়ে গেল। বাকিটা আমরা মুছে দেব, এই দাগগুলো আমরা মুছে দেব। তো স্পর্শকটা আমাদের মুছে গেছে, তো আমরা নতুন করে আবার করে নেব স্পর্শকটাকে। এই স্পর্শক আমরা করে দিলাম, ঠিক আছে। আমরা এখানে কিছু নাম্বার দিয়ে দেব, এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। আমরা এটা করে নিয়েছি। এরপর আমাদের কাজ হবে, আমরা আবার রুলারটা নেব। তো রুলারটাকে আমরা প্রথমে সোজা দাগ, যেহেতু উত্তর অক্ষাংশ বলেছে তো সেই জন্য আমরা উত্তর দিক থেকে নেব। দক্ষিণ অক্ষাংশ হলে নিচের দিক থেকে উপরের দিকে হতো, তো যেহেতু উত্তর অক্ষাংশ বলে দিয়েছে তো আমরা উত্তর অক্ষাংশ প্রথমে নিচ্ছি। এরপরে ছবিটা দেখো ভালোভাবে। তো আমরা উত্তর অক্ষাংশ নিলাম, এখানে লম্বা একটা দাগ টেনে নেবে। কোনো সেন্টিমিটার কোনো মিটার কিছু করার দরকার নেই। এরপরে আমরা কি করছি, আমরা মাঝের লাইনটা টানবো, যেটা হচ্ছে আমার এই 40 ডিগ্রি
উত্তর অক্ষাংশ, আর 70°, 40° উত্তর অক্ষাংশ এবং 70° পূর্ব দ্রাঘিমা। তো আমাকে এবারে দ্রাঘিমাগুলো বার করতে হবে আর অক্ষাংশগুলোকে বার করতে হবে। তার জন্য আমরা প্রথমে কি নেব, এই যে মাপটা নিয়েছি এটার জন্য আমরা কম্পাস নেব। কম্পাসে এই যে স্পর্শকটা যেটা টেনেছি স্পর্শকের মাপটা নিলাম, আর স্পর্শকটার পুরো লেন্থটাকে আমরা নেব। এই যে লেন্থটাকে পুরো নিলাম। এবার এখান থেকে চলে আসব, এটা কাটার জন্য এবারে কাটতে হবে, তো আমরা এখানটা কাটবো। এবারে এই যে মাপটা নিলাম, এখান থেকে এটাকে আমরা কাটছি। ঠিক আছে, সেম আমাকে ওইদিকেও করতে হবে, একটা এদিকেও বানাতে হবে। তো আমরা এটাকে করে দিলাম এরকম ভাবে। ঠিক আছে, এরপরে আমার 10° ইন্টারভেল বলেছে, তো 10° ইন্টারভেল কি নেব, এই যে দাগগুলো রয়েছে এটার মাপ নেব। এটা হচ্ছে 10° ইন্টারভেল। এই যে এটাকে প্রথমে নেব এরকম ভাবে, প্রথমে এটার মাপ নেব। ঠিক আছে, এই যে 10° নিলাম। এরপরে আমরা এই যে মাঝের অংশটা বার করলাম, এটা তো আমার 40 হলো, এটা 40। তা এরপরে আমার 40-এর পরে আমার কিছু চাই এবং 40-এর নিচেও আমার চাই। 40-এর পরে আমাদের কতগুলো চাই, 50, 60, 70, আর 30, 10, 20 নিচের গুলো। আমার 0° লাইনটা কোনখানে আছে, 0° লাইন আমার মাঝে। নিরক্ষরেখা, নিরক্ষরেখা হচ্ছে আমাদের 0° লাইন, তো 0° লাইন আমার মাঝে হচ্ছে, তাহলে আমার উপরের দিকে হবে তোমার আলাদা, নিচের দিকে হবে আলাদা। তো আমরা প্রথমে নিচ্ছি নিচের দিকের গুলো। তো 10°-র মাপে আমাদেরকে প্রথমে কেটে নিতে হবে। আমি এখানে 10° মোটামুটি কেটে নিচ্ছি। 10° একটা হলো, দুটো হলো, কটা আছে, তিনটে, তিনটে হলো। আবার 10° এদিকে কাটতে হবে, একটা, দুটো অ্যান্ড তিনটে। আমরা তিনটে 10° কেটে নিলাম। এরপরে কি করছি, আমরা আবার কম্পাসটাকে নেব, প্রথমে আমরা এখানে বসাবো, এই অংশে বসাবো। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা বসাবো, এই মাথাটাতে। মাথাটায় বসিয়ে প্রথমে এটাকে নেব, এরকম ভাবে গোল বানাবো, একটা বানালাম। ঠিক, এরপরে আবার আসবো, এবারে পরেরটাতে যাব, সেম আবার গোল বানাবো, গোল বানালাম। এরপরে পরেরটা, তারপরেরটাতে আসবো, গোল বানালাম। এরপরে এর পরেরটাতে আসবো, এই যে মাপটা নিয়েছেন 10°, এখানে নেব, এখান থেকে গোল বানাবো।
আবার 0 ডিগ্রিতে যাব, এইবারে আসছে আমার লাস্ট। এই যে আমার এইগুলো তৈরি হলো। এখানে যেটা এক্সট্রা আছে সেগুলো আমি একটু মুছে দিই। আমি এগুলো মুছে দিলাম অ্যান্ড এই লাইনটা মোছা যাচ্ছে না, এই লাইনটাও মুছে দিতে হয়। এরপরে আমাকে কি করতে হবে, এইগুলো বার করতে হবে, এই লাইনগুলো বার করতে হবে। তো আমাকে এবারে এই লাইনগুলো বার করার জন্য কি করতে হবে, এই লাইনগুলো বার করার জন্য এই যে ছোট দাগটা টেনেছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটা আমরা এটার মাধ্যমে টেনেছিলাম, এরপরে কি করব, ওই মাপটা নিয়ে পারে আমার যেখানে মাঝের লাইনটা 40 ডিগ্রি, এই যে 40 ডিগ্রি আমার উত্তর রয়েছে, এই 40 ডিগ্রি উত্তর থেকে আমাকে এই দিকগুলো টানতে হবে আর এই দিকগুলো টানতে হবে। এখানে আমার মাঝেরটা কত বলেছিল, 70 ডিগ্রি, তার মানে এটা আমার হচ্ছে 70 ডিগ্রি লাইন। ঠিক আছে, এখানে আমার বলে দিয়েছে 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রির এই দিকের গুলো একদিকে হবে, আবার 70 ডিগ্রির এই দিকে কিছু হবে। তো 70 ডিগ্রির এই দিকে যেগুলো হবে কত কত হবে, 80, আমাকে 80 থেকে যেতে হবে। তাহলে আমার মাঝের থেকে ধরো এটা নিলাম 80, 90, 100, 110, 120 আর 130, এই দাগগুলো। আর এইদিকে যেতে গেলে 70-এর পরে এইদিকে আছে 60, 50, 40, 30, 20 অ্যান্ড 10। এরপরে আমাদের কাজ কি হবে, শুধুমাত্র স্কেল নিতে হবে, রুল স্কেল। এখানে কোনো কাজ নেই, স্কেলটাকে প্রথমে এখানে বসাবে। ঠিক আছে, স্কেলটাতে এখানে বসাবে। ঠিক আছে, বসিয়ে পারে একদম ফার্স্টে লাইনটা নিলাম, এখানে বসাবে আর একদম ট্রাই করবে যাতে নিখুঁত হয়। তো এখানে আমি এইখানে এই দাগটা টেনে নিচ্ছি, এরকম, সরি, এই পয়েন্টে যে মিশবে একদম লাস্ট থেকে দাগটা টানবে এরকমভাবে। ঠিক আছে, সেম পরেরটাও তাই। পরেরটার জন্য আবার আমাকে এখানে পয়েন্টটা লাগাতে হবে, এখানে পয়েন্টটা লাগিয়ে এবারে পরেরটার জন্য আমাকে ঘোরাতে হবে এইরকম। এইরকম তারপরেও সেম,
সেম। তো এইরকমভাবে আমাদের গোটা স্ট্রাকচারটাই তৈরি করতে হবে। যেমন আমি ওইদিকে করলাম, ঠিক আমাকে এই দিকের যে দাগগুলো নিয়েছি ঠিক আমাকে এই দাগগুলো করতে হবে। ঠিক আছে, ঠিক আবার আমাদেরকে এটাকে মেলাতে হবে অ্যান্ড এই দাগটা এরকমভাবে বাকি দাগগুলো টেনে নিও। তো এরপরে আমাদেরকে এখানে লিখতে হবে এটা যেমন 10, এখানে যেমন এটা হবে 10, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, এই যে দাগটা দেওয়া যদি 30 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, এখানে 130 ডিগ্রি এরকম হলো। এরপরে এই দিকটা আছে এটা এটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি পরে আমার এখানে কত থেকে নিচ্ছি 70 ডিগ্রি থেকে। তাহলে প্রথমে ডিগ্রিটা হবে 70 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি অ্যান্ড এটা 10 ডিগ্রি। তো আমাদের ছবিটা অনেকটা এরকম দেখতে হবে। আশা করি আমি তোমাদের এটা ডাউটটা ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো অসুবিধে হয় তো আমাকে মেসেজ করবে, কমেন্ট করো। তো আমি আরও ভালোভাবে যদি এটা দেখানো সম্ভব হয় তো আমি আরও ভালোভাবে তোমাদের দেখিয়ে দেবো। তো আজকের ক্লাস এখানেই শেষ। বাই এভরিওয়ান।